মানে এর থেকে হাস্যকর ব্যাপার আর কি হতে পারে? এই বুড়ো ভাম ধোনি কেন সে এখন ক্যাপ্টেন? আইপিএল এর খুব দুর্দান্ত একটা ম্যাচ আজকে হচ্ছে, সেখানে কেকেআর এর মুখোমুখি চেন্নাই। যদিও আমার আলোচ্য বিষয় এটা নয়। চেন্নাই ব্যাট করছে 11 ওভারে 65, 4 উইকেট। আমার আলোচ্য বিষয় হলো আজকে চেন্নাইয়ের ক্যাপ্টেন কে? আজকে চেন্নাইয়ের ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি। বাপরে বাপ, মানে ধোনিকে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়ে গেল। তাদের ক্যাপ্টেন ঋতুরাজ অসুস্থ, এই অসুস্থতার কারণে এখন ক্যাপ্টেন ধোনি। মানে এর থেকে হাস্যকর ব্যাপার আর কি হতে পারে? এই বুড়ো ভাম ধোনি কেন সে এখন ক্যাপ্টেন? আর তাকেই যদি তোরা ক্যাপ্টেন বানাবি, তাহলে এত ম্যাচ ডাব্বা খাওয়ার পরে কেন? মানে এখন দেখছিস আর কোনো গতি নাই, আর কোনো অবস্থান নাই চেন্নাইয়ের। ধোনিকে না দেওয়া পর্যন্ত চেন্নাই কাপ পাবে না। চেন্নাইয়ের কাপ পাওয়ার কাম তো অনেক আগেই সারা। এখন পর্যন্ত 5 ম্যাচে একটাতে জিতে, মানে একটাতে জিতে 4টেই হেরে 2 পয়েন্ট নিয়ে 9 নাম্বার পজিশনে আছে। প্রায় তারা ফার্স্ট নাম্বার পজিশনেই আছে। শেষের দিক দিয়ে সানরাইজার্স হায়দ্রাবাদ কোন রকম তাদের সম্মানটা বাঁচিয়েছে। তবে দাদা ভাইয়েরা, তারাও কিন্তু সিমিলার পর্যায়ে আছে। 10 নম্বর পজিশনে সানরাইজার্স, যেখানে 5 ম্যাচে একটাতে ওই ধোনিদের মতোই একটাতে জিতেছে, কিন্তু রান রেটে একটু আগিয়ে ধোনিরা, এই জন্য তাদের মান ইজ্জতটা বেঁচেছে আর কি। তো লাল চশমাটা খুলেই ফেলি। মানে কি করব আমি? চশমা খুলে রেখে দিলেও তো আসলে চেন্নাই জিততে পারবে না। আজকের যে ম্যাচ, সে ম্যাচেরও যে অবস্থা, তাতে করেও আমার মনে হয় না যে চেন্নাই জিতবে। 4টা তো গেছে, এরপরে আর ধোনি কি করতে পারে? গতদিন আসলে একটা ঝড় তুলেছে, একটা হেডলাইনে দেখলাম যে ধোনির ঝড়ের পরও চেন্নাই হারলো। পরে দেখছি ধোনি রান করেছে 27। মানে কি একটা অবস্থা! এই বুড়ো ভাম ধোনিকে কেন দলের ক্যাপ্টেন করতে হবে? দলে কি প্লেয়ারের অভাব পড়ে গেছে? যেখানে জাদেজা আছে, আশ্বিন আছে, তাদেরকে ক্যাপ্টেন্সিটা দিত। আমার কথা হলো, ধোনিকে যদি ক্যাপ্টেন দিতেই হয়, সেটা কেন প্রথম ম্যাচ থেকে নয়? সেটা কেন একেবারে শেষের দিকে? তার বয়স একেবারেই শেষের দিকে। তার ক্রিকেট খেলাটা এখনো হয়তো তার হ্যাবিট আছে, এখন হয়তো তার টাকা পয়সার আরো দরকার। আসলে টাকা পয়সার এই নেশা ছাড়া এত সহজ ব্যাপার নয় দাদা ভাইরা। এটা আপনি আমার ক্ষেত্রেও তাই হতো। টাকার নেশা, এখানে একটা ম্যাচ খেললেই প্রায় কোটি টাকার কাছে। তাহলে এই 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 কোটি টাকার নেশা নেই কার? তো ধোনি থাকবে, এটাই স্বাভাবিক। আমি ধোনিকে কোনো কিছু বলতেছি না, সে তো খেলতেছে ভাই। এখন সে যদি না খেলতো তাহলে আলাদা একটা ব্যাপার হতো। যেহেতু খেলতেছে, সেহেতু নির্বাচক মন্ডলীরা তাকে সম্মান দেখিয়েছে। তবে অসম্মানিত তো প্রথমেই করেছে যখন ঋতুরাজকে ক্যাপ্টেন্সিটা দিয়েছে। তবে শুনেছি আলোচনা হয়েছে, সেখানে ধোনি ক্যাপ্টেন্সি নিতে চায়নি। তাহলে এখন কেন ক্যাপ্টেন্সিটা নিল সে? এখন ক্যাপ্টেন্সিটা নিয়ে সে কি করবে? দুর্নাম হলো না? আমার কাছে মনে হয় একটু ছকে ভুল করে ফেললো ধোনি। কারণ অলরেডি 4 ম্যাচ হেরে গেছে চেন্নাই, এখান থেকে সুযোগ নেই আর ভালো কিছু করার। তাহলে এখন যদি চেন্নাইকে ফাইনালে নিতে না পারে ধোনি, তাহলে কি চেন্নাই টিম ম্যানেজমেন্টে যারা আছে, যে দল কিনেছে, সবাই কি ধোনির উপর নাখুশ হয়ে যাবে না? হওয়াটাই তো স্বাভাবিক। এখন হয়তো অনেকেই থাকবেন যারা এই ভিডিও দেখে আমাকে গালিগালাজ করবেন, কারণ ধোনির ভক্ত ভাই আমিও। ধোনির খেলা দেখার জন্য আমিও আইপিএল দেখি, কিন্তু আসলে ভক্ত আর এই সময়টা মানতে হবে রে ভাই। কারণ ধোনির এখন ওই সময় নাই, ওই সময় নাই যে সে দুরুম দারুম মেরে দলকে ম্যাজিকের মতো জিতিয়ে ফেলবে। বয়স হয়ে গেছে ভাই, বয়স হয়ে গেছে, এটা বুঝতে হবে। এখন আসলে ধোনির সে জলুস নেই, দলে কর্নওয়ে আছে। বুঝলাম দেশি প্লেয়ার দিলে একটু ইতস্তত বোধ হতো, তাহলে বিদেশি প্লেয়ার রয়েছে কর্নে, তাহলে কর্নওয়েকে দেওয়া যেত, সেটাও করা যেত। আসলে কাজটা আমার কাছে একেবারেই অপছন্দ হয়েছে, এবং আমি একেবারেই অপছন্দ করলাম ধোনির এই ক্যাপ্টেন্সি নেওয়াটা। এখন আপনি কিভাবে বিষয়টা দেখছেন সেটা কমেন্টসে জানান। আপনার মূল্যবান বক্তব্যটা অবশ্যই কমেন্টসে জানান। তবে আসলে এই বিষয়টাকে আমি কোনোভাবে ভালোভাবে দেখছি না, এবং আমার কাছে মনে হয় না যে ধোনিকে দিয়ে চেন্নাই এবার চ্যাম্পিয়ন হতে পারে। ফাইনাল পর্যন্ত ওঠার ক্ষমতা চেন্নাইয়ের নেই।